সমাজ, পরিবার আর বিভিন্ন মহলের নানান কথা, তিরস্কার আর উপেক্ষাগুলো আমাদের পরিবর্তনের পথে বড় বাধা বটে। নিজেকে পরিবর্তন করতে চাইলেও অনেক সময় পারিপার্শ্বিক অবস্থা, নিকটজন আর পরিচিত মহল সেই পরিবর্তনকে কিভাবে নেবে সেটা ভেবে ভেবে আমরা বদলাতে পারছি না নিজেদের। আমরা ভাবি এদের ছাড়া তো আমাদের চলবে না, তাই আপাতত এদের মতো হয়ে চলি বা এদের মন জুড়িয়ে বাঁচি। কিন্তু মহান আল্লাহ তাআলার ওয়াদা সম্পূর্ণ ভিন্ন। পরিবর্তনটা যদি হয় শুধু আল্লাহর জন্য, তাহলে জেনে রাখুন, আপনার পাশে যখন আল্লাহ থাকবেন তখন দুনিয়ার আর কোনো সাহায্যকারীকেই আপনার দরকার নেই। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো, যদি সমগ্র উম্মাহ তোমার উপকার করতে একতাবদ্ধ হয়, তাহলে কেবল ততটুকু উপকার করতে পারবে যতটুকু তোমার তাকদিরে মহান আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আর যদি সমগ্র উম্মাহ তোমার ক্ষতি করতে জোটবদ্ধ হয়, তাহলে কেবল ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তাকদিরে লিখে রেখেছেন মহান আল্লাহ তাআলা। আপনি যদি মনে করেন নিজেকে বদলে নিলে, মুখে দাড়ি রেখে নিলে, বোরকা হিসেবে নিজেকে আবৃত করে নিলে, সোনার রঙে নিজেকে রাঙিয়ে নিলে তার পাশে মানুষেরা আপনাকে সহ্য করা বন্ধ করে দেবে, আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে, আপনার পাশে থাকা বন্ধ করে দেবে এবং এতে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে এবং আপনার জীবন স্থবির হয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। চারপাশে মানুষেরা মিলে নয়, গোটা দুনিয়া সঙ্গবদ্ধ হয়ে যদি আপনার উপকারের চেষ্টা করে, কিন্তু তা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদিরে না রাখেন, তাহলে কারো সাধ্য নেই আপনার উপকার করা। আবার গোটা দুনিয়া একত্র হয়ে যদি আপনার বিরুদ্ধে লাগে, আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ক্ষতি আপনার তাকদিরে না রাখেন, কারো সাধ্য নেই যে আপনার এক বিন্দু ক্ষতি করবে। এই যদি হয় অবস্থা, তাহলে বলুন, নিজেকে বদলানোর ব্যাপারে পিছে লোকে কি বলবে তা ভেবে সময় নষ্ট করার মতো সময় কি আমাদের থাকা উচিত?